রিমান্ডে জিজ্ঞাসাবাদে একজন হাসেন আরেকজন কাঁদেন। এ যেন এক এলাহি কাণ্ড। রিমান্ডে এমন দৃশ্য বিরলই বলা যায়। তবে এমনটাই ঘটেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বেলায়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হয়েছে নানা অন্যায় ও অপরাধ। সেই অন্যায়ের মাসুল দিতে কারাগারে যেতে হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী, উপদেষ্টা সহ শীর্ষ নেতাদের। করা হয়েছে জিজ্ঞাসাবাদও। আর তাতে চাঞ্চল্যকর তথ্য যেমন বেরিয়ে এসেছে, তেমনি হাস্যকর ঘটনাও ঘটেছে। রিমান্ডে এই প্রথম কোনো ব্যক্তিকে হাসতে দেখা গেছে, আর তিনি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হকের মামলা ছিল কোটা সংস্কার আন্দোলন সংঘর্ষের রাজধানীর নিউ মার্কেট এলাকায় এক হকার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা। আর জুনাইদ আহমেদ পলকের কোটা সংস্কার আন্দোলনের সময় 2 দফার মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করা মামলা। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন আনিসুল। সূত্র জানায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন। তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি। প্রশ্ন করা হলে শুধু হাসেন। অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বেলায় ঘটেছে ভিন্ন ঘটনা। জিজ্ঞাসাবাদে তিনি কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন, কেঁপে উঠে কুঁকড়ে যাচ্ছেন। এমনকি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। পলক আরও বলেন, তিনি চালালেও কোনো কিছু তিনি একা করেননি। সব দোষ দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। হাসিনা ও জয়ের সঙ্গে মিলেই সব সিদ্ধান্ত নেওয়া হতো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল ছিল গোটা জুলাই মাস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নানা দফা পেরিয়ে রূপ নেয় 1 দফার আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 1 দফা কর্মসূচি দমাতে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ সহ বিভিন্ন ঘটনার সাক্ষী এই প্রজন্ম। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।